রামায়ণ শুধু প্রাচীন গ্রন্থ নয়, এটি আমাদের বাস্তব জীবনের নানান রকমের শিক্ষা দিতে পারে। আজকে আমরা 15টি চরিত্র থেকে জানব আমরা কি শিক্ষা নিতে পারি। রামায়ণের রামের চরিত্র থেকে আমরা যা পাই তা হলো কর্তব্যপরায়ণতা, ধৈর্য, ন্যায়ের পথের স্থির থাকা। শ্রীরাম আমাদের শেখান পরিবার, সমাজ ও ধর্মের জন্য নিজের ইচ্ছাকেও ত্যাগ করতে হয়। রামায়ণের অন্যতম চরিত্র সীতার কাছ থেকে আমরা যা শিক্ষা পাই তা হলো সাহস, সতীত্ব ও আত্মসম্মান। সীতা আমাদের শেখান নারী শক্তি কখনো দুর্বলতা নয়। রামায়ণের আরেকটি অন্যতম চরিত্র হনুমান থেকে আমরা শিক্ষা নিতে পারি ভক্তি, বিনয় ও অসীম শক্তি সংমিশ্রণ। হনুমান আমাদের শিক্ষা দেয় যে নিজের অহংকার ত্যাগ করে সে হনুমানের মতো চিরজয়ী হয়। রামায়ণের অন্যতম চরিত্র লক্ষ্মণ থেকে আমরা শিক্ষা পাই আনুগত্য ও আত্মত্যাগ। রামায়ণে লক্ষ্মণ আমাদের শিক্ষা দেয় ভাইয়ের পাশে দাঁড়ানোই আসল ভ্রাতৃত্ব। ভরত থেকে আমরা শিক্ষা নিতে পারি নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগের আদর্শ। রামায়ণে ভরত রাজা না হয়েও ধর্ম পালন করলেন। রামায়ণে শত্রুঘ্ন থেকে আমরা শিক্ষা নিতে পারি সেবক ও পরিবারের স্তম্ভ। শত্রুঘ্ন আমাদের শেখায় নীরব কিন্তু শক্তিশালী, এটাই শত্রুঘ্নের পরিচয়। রামায়ণের আরেকটি অন্যতম চরিত্র দশরথ আমাদের শিক্ষা দেয় আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়ার গুরুত্ব। দশরথ রাজা হয়েও আবেগ তাকে হারিয়েছিল। রামায়ণে রামের মতো কৌশল্যার কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি সহনশীলতা ও মা হিসেবে আত্মত্যাগ। কৌশল্যার নীরব যন্ত্রণা ছিল শক্তির প্রতীক। রামায়ণে কইকেয়ীর চরিত্র থেকে আমরা শিক্ষা পাই প্ররোচনার ফল ও ক্ষমতার লোভ কেমন ক্ষতি করে। ভুল সিদ্ধান্ত একটি সমাজকে নাড়িয়ে দেয়। রামায়ণে মন্থরা একজন দাসী, তবুও এর কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি মন্দ পরামর্শ কীভাবে সর্বনাশ ডেকে আনে। একজন দাসী হলেও তার কথায় ইতিহাস বদলে যায়। রামায়ণের রাবণ একটি অন্যতম প্রধান চরিত্র। রাবণের কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি অহংকার কীভাবে পতনের কারণ হয়। এর থেকে আমরা শিক্ষা পাই জ্ঞানী হয়েও অহংকার রাবণকে ধ্বংস করে দিল। রামায়ণের অন্যতম চরিত্র মেঘনাদ আমাদের শিক্ষা দেয় প্রতিভা থাকা সত্ত্বেও অন্যায়ের পক্ষে থাকা সর্বনাশ ডেকে আনে। মেঘনাথের কাছ থেকে শিক্ষা নিতে পারি বীরত্ব কখনো অন্যায়কে ঢাকতে পারে না। রামায়ণের কঠোর যে চরিত্রটি তা হলো বিভীষণের চরিত্র। সত্যের পথে দাঁড়াতে কখনো পরিবারকেও ছাড়তে হয়। বিভীষণের কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি ভাইয়ের বিরুদ্ধে গিয়ে সত্যের পাশে দাঁড়ানোই বিভীষণের শিক্ষা। সুগ্রীব হলো রামায়ণের আরেকটি চরিত্র। এর কাছ থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো বন্ধুত্ব ও প্রতিশ্রুতি রক্ষা। রামায়ণে সুগ্রীব একবার হাত মিলান সারা জীবন পাশে থাকেন। রামায়ণে বালির কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি শক্তি থাকলেও অন্যায় করলে শাস্তি নির্ধারিত। বালির কাছ থেকে শিক্ষা পাই বিচার সবার জন্য এক। রামায়ণ কেবল পুরা কথা নয়, এটা জীবনের পাঠশালা। প্রতিটি চরিত্র এক একটি জীবন্ত শিক্ষা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।